আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মানুষের আধ্যাত্মিক জীবনের সবচেয়ে বড় বাধাগুলির মধ্যে একটি। সেটি কি? সেটি হলো অহংকার। আমরা অনেক সময় ভাবি অহংকার শুধু ধনী, জ্ঞানী বা ক্ষমতাবান মানুষের হয়, কিন্তু সত্যি বলতে কি জানো, অহংকার যে কোনো মানুষের মধ্যেই আসতে পারে। কেউ নিজের অর্থ নিয়ে গর্ব করে, কেউ নিজের জ্ঞান নিয়ে গর্ব করে, কেউ নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করে, আবার কেউ তো নিজের ভক্তি নিয়েই অহংকার করে। অহংকারের মূল কথাগুলো কি জানো? আমি এবং আমার, আমি বড়, আমি জানি, আমার মতো আর কেউ নেই। এই ভাবনাগুলোই অহংকারের শুরু। কিন্তু শাস্ত্র আমাদের শেখায় আমরা কেউই স্বাধীন নই। আমাদের শরীর, শ্বাস, শক্তি সবই ভগবানের কৃপা। তিনি যদি মুহূর্ত কৃপা প্রত্যাহার করেন, তাহলে আমরা কিছুই করতে পারবো না। তিনি আমাদেরকে যেমনভাবে চালাচ্ছে, আমরা তেমনভাবেই চলছি। একটি ফল ভরা আম গাছের দিকে তাকান। যত ফল ধরে ততই গাছটা নত হয়ে যায়, কিন্তু যে গাছে ফল নেই সেই গাছটাই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। মানুষের জীবনেও তাই। যার মধ্যে সত্যিকারের জ্ঞান, ভক্তি ও চরিত্র আছে, তিনি বিনয়ী হন। অহংকার হঠাৎ করে আসে না। যখন আমরা ভগবানকে ভুলে যাই এবং ভাবতে শুরু করি আমি নিজেই সব করছি, তখনই অহংকারের জন্ম হয়। আজ আমার শরীরে শক্তি আছে, তাই আমি কাজ করছি, কিন্তু এই শক্তিটা কে দিয়েছে বলতে পারবেন? আজ আমার বুদ্ধি আছে, কিন্তু সেই বুদ্ধির উৎসকে আমরা যদি একটু গভীরভাবে ভাবি, তাহলে বুঝতে পারবো সবই ভগবানের কৃপা। অহংকারী কি কি ক্ষতি হয়? অহংকারী মানুষ কখনো শান্তি পায় না। সে সবসময় চায় সবাই তাকে সম্মান করুক। কেউ তার সমালোচনা করলে সে রাগে ফেটে পড়ে। কিন্তু বিনয়ী মানুষ অপমানের মধ্যেও ধৈর্য ধরে থাকতে পারে, কারণ সে জানে মানুষের প্রশংসা বা নিন্দার চেয়ে ভগবানের সন্তুষ্টি সবচেয়ে বড়। ধরুন, একটি খালি কলসিতে সামান্য আঘাত করলেই অনেক শব্দ হয়, কিন্তু জল ভরা কলসি খুব কম শব্দ করে। মানুষও তেমনই। যার ভিতরে প্রকৃত জ্ঞান, ভক্তি ও চরিত্র আছে, তিনি অহেতুকী নিজের বড়াই করেন না। কিন্তু যার ভিতরে শূন্যতা বেশি, সে নিজের প্রশংসা বেশি বেশি করে। নিজেকে প্রতিদিন এই প্রশ্নগুলো করুন। রাত্রে ঘুমানোর আগে কয়েক মিনিট নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কি কাউকে ছোট করে কথা বলেছি? কারোর সাফল্যে কি আমার হিংসা হয়েছে? আমি কি নিজের কৃতিত্ব নিয়ে অহংকার করেছি? আজ আমি ভগবানকে কতবার স্মরণ করেছি? এই আত্মসমালোচনা মানুষকে বিনয়ী হতে সাহায্য করে। ভক্তের প্রকৃত পরিচয় কি জানো? প্রকৃত ভক্ত কখনোই বলে না আমি বড় ভক্ত, বরং তিনি মনে করেন আমি এখনো ভগবানের সেবা করার যোগ্য হইনি। এই বিনয়ী তো ভক্তির সৌন্দর্য। যত ভক্তি বাড়ে তত অহংকার কমে। মনে রাখবেন, অহংকার দরজা বন্ধ করে, কিন্তু বিনয় দরজা খুলে দেয়। অহংকার মানুষকে একা করে দেয়, কিন্তু বিনয় মানুষের হৃদয়ে স্থান করে দেয়। অহংকার ভগবানের কৃপা থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু বিনয় ভগবানের কৃপা লাভের পথ সহজ করে দেয়। অহংকার আমরা কিভাবে দূর করব? প্রথমত, প্রতিদিন ভগবানের নাম জপ করুন। আমি বারবারই আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথাই বলি, ভগবানের নাম জপ করুন। কারণ নাম জপের মধ্যে এত শক্তি আছে, এত শক্তি আছে, এই জগতের সকল অসাধ্য কাজও সাধ্য করে দিতে পারে। আন্তরিকভাবে নাম জপ করুন, দেখবেন অহংকার ধীরে ধীরে কমে যাবে। দ্বিতীয়, সব কিছুকে ভগবানের দান হিসেবে দেখুন। আপনার প্রতিভা, সম্পদ, পরিবার সবই তার কৃপা। যখন বুঝবেন সবই তার, তখন অহংকারের জায়গা কমে যাবে। তৃতীয়, সেবা করুন।
মন্দিরে যান, ভক্তদের, গুরুজনের বা অসহায় মানুষের সেবা করুন। নিঃস্বার্থ সেবা মানুষকে নর্ম হতে শেখায়। আর চতুর্থ, নিজের ভুল স্বীকার করতে শিখুন। যে মানুষ ভুল স্বীকার করতে পারে সে দ্রুত উন্নতি করে। আর যে সব সময় নিজেকে ঠিক মনে করে, আমি যা করছি সেটাই ঠিক, অন্যেরটা ভুল, সে অহংকারের ফাঁদে আটকে যায়। আর পঞ্চম কারণ, মৃত্যুর কথা স্মরণ করুন। একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তখন অর্থ, সম্মান, পদ, যেগুলো নিয়ে আমরা অহংকার করি সেগুলো কিছুই থাকবে না, কিছুই আমাদের সঙ্গে যাবে না। সঙ্গে যাবে শুধু আমাদের কর্ম এবং ভগবানের প্রতি ভক্তি। ভগবানের কাছে প্রার্থনা করুন, হে ভগবান, আমার হৃদয় থেকে অহংকার দূর করুন, আমাকে বিনয়ী করুন, সেবক হওয়ার শক্তি দিন। তাই আসুন আমরা অহংকার ত্যাগ করি এবং ভগবানের নাম গ্রহণ করি, সকলের প্রতি শ্রদ্ধাশীল হই এবং বিনয়ীকে জীবনের অলংকার বানাই। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন এবং সবাইকে শেয়ার করবেন। আর আপনাদের কোন কোন বিষয় যদি জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টে বলবেন, আমি চেষ্টা করব সেই বিষয় অনুযায়ী কিছু ভিডিও বানানোর, কিছু কথা বলার। জয় নিতাই, আজকে এই পর্যন্ত।